অনুষ্ঠানে সুজয় চক্রবর্তী মহাশয় আসেন আমাদের। ডক্টর সুজয় চক্রবর্তী মহাশয় দেবাদিদেব মহাদেব, যিনি ত্রিলোক, যিনি ভূলোকের অধুল্লাকে মধ্যে সাদর আমন্ত্রণ জ্ঞাপন করি। আমি গৌতম দত্ত মহাশয়কে যিনি সাদর আমন্ত্রণ জ্ঞাপন করি। আমাদের প্রিয় মাধবীকে মধ্যে সাদর আমন্ত্রণ জ্ঞাপন করি। ডক্টর সুজয় চক্রবর্তী মহাশয় আমাদের মধ্যে আছেন। তিনি আমি গৌতম দত্ত এবং সমর মুখার্জি মনুদাকে মঞ্চে সাদর আমন্ত্রণ জ্ঞাপন করি। দত্ত মহাশয়কেও মঞ্চে সাদর আমন্ত্রণ। এই মুহূর্তে আমরা আমাদের মধ্য থেকে উত্তরীয় দিয়ে এবং ব্যাজ দিয়ে বরণ করে দিলাম। বরণ করে নিলেন সোমেন চক্রবর্তী বাবুল্লা, এবং তারপরে আমরা আমাদের মধ্যে থেকে স্মারক উপহার স্তবক অর্পণ করলাম, কুসুম প্রস্তাব জ্ঞাপন করলাম ডক্টর সুজয় চক্রবর্তী মহাশয়কে। আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন মাননীয় শ্রী অরূপ রায় মহাশয়। আজকের অনুষ্ঠানে যিনি উদ্বোধক মহাশয়কে বরণ করে দিলাম আমরা আমাদের মধ্য থেকে, এবং তারপরে আমরা আমাদের মধ্যে সমর মুখার্জি মনুদাকে আমরা আমাদের মধ্য থেকে বরণ করে দিলাম, বিশিষ্ট সমাজসেবী। আমরা এরপরে বরণ করে দিলাম আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের প্রিয় মাধবী চট্টোপাধ্যায় মহাশয়কেও আমাদের মধ্য থেকে বরণ করে দিলাম আজকের এই অনুষ্ঠানে। আমি আমাদের মধ্যে থেকে প্রতিকৃতি দিয়ে এই মুহূর্তে সমর মুখার্জি মনুদা এবং তারপরে মাধবী চ্যাটার্জি এবং গৌতম দত্ত এনাদের সকলকে আমরা বরণ করে দেব। আমরা সৌমেন চক্রবর্তীকে বরণ করে দিচ্ছি, করে দিচ্ছি। এবং আমাদের পক্ষ থেকে নীলকণ্ঠেশ্বর মন্দিরের সদস্যরা, আমাদের মধ্যে রাহুল আছে, আমাদের মধ্যে শানু আছে, এরা প্রত্যেকে বরণ করে দিচ্ছে এই মুহূর্তে বাবুল্লাকে। এবং সেই প্রতিদিন সিঙ্গার হয় স্যার, প্রতিদিন নানা বিভিন্ন রকম সিঙ্গারগুলো দেখুন স্যার, আমাদের সিঙ্গারগুলো যেগুলো আমরা করি স্যার। এক সেকেন্ড স্যার, একটা স্যার আপনারা সকলেই এসে এই প্রাঙ্গণে এসেছেন। প্রতিবার গিয়ে বাড়িতে গিয়ে বলে দিদি আমরা সুন্দরভাবে মহিলারা উপোস করব। এটা কিন্তু শুধু মহিলারাও করে না, মুক্তির জন্য আমরা অপেক্ষা করে আছি। সবাই আমরা উপোস করে বাবার মাথায় জলসময় আমাদের সঙ্গে থাকে। সকলের মনস্কামনা আমরা বাবার কাছে জানাবো। হ্যাঁ দাঁড়িয়ে আমি যেতে পারছি না, কিন্তু প্রত্যেকবার আমি সুন্দর পর্যন্ত প্রত্যেকে পুজো দেয়। সত্যি ভালো লাগে, পায়ে হেঁটে হাতে পরিবর্তন করি, খুব ভালো লাগে। আর তার আগেই করি এই মঞ্চে মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী মহাশয়, সাথে সাথে লাঠি সামগ্রী অর্থাৎ ওয়াকার এমন একজন মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে। একটা সকলে মিলে একটা বড় করে হাততালি হোক। সত্যি একটা ভীষণ বড় উদ্যোগ, সমাজ সেবার এক অন্যতম উদ্যোগ। মানুষের প্রয়োজনে একটি সামগ্রী আমরা তার হাতে অর্পণ করলাম। একবার মঞ্চে আসতে হবে এবং তাদেরকে উত্তরীয় দিয়ে আমরা বরণ করে দেবো। আমাদের মধ্যে এসছেন প্রয়োজন সেই মানুষগুলোকে। আজকের এই অনুষ্ঠানে আমরা মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে আমরা একটা হাততালি দিই, প্রত্যেকে একটা হাততালি দিই এমন একটা সুন্দর মুহূর্তের জন্য। সকলে মিলে একটা হাততালি দিই আমরা। এবং বস্ত্র উপহার প্রদানেরও যে কর্মসূচি আছে সেটিও আমরা এই মুহূর্তে এগিয়ে নিয়ে যাচ্ছি মাননীয় মন্ত্রী মহাশয়ের হাত দিয়ে। আজকের অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় শ্রী অরূপ রায় মহাশয়, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। শ্রী অরূপ রায় আমাদের বিধায়ক, আমাদের প্রিয় নাম, আমাদের
অভিভাবক ব্যক্তি আমাদের সেই মানুষটিকে আমরা পেয়েছি এই মুহূর্তে। নীলকণ্ঠেশ্বর মন্দিরের সদস্যবৃন্দের এই পুকুর পাড়ের মহাশিবরাত্রি উপলক্ষে আজকের এই পূজার উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী মহাশয়কে আমাদের পক্ষ থেকে বরণ করে দিলাম। শানু অনুষ্ঠান আপনাদের আজ আমাদের মহাশিবরাত্রির উপলক্ষে আজ আমাদের উদ্বোধন। আমরা উদ্বোধনের দিন দুস্থ মানুষদেরকে বস্ত্র বিতরণ ও বয়স্কদের যারা প্রতিবন্ধী আছে ওনাদের লাঠি প্রদান করছি। আজকেই শুধু প্রোগ্রাম না, আমাদের 25, 26, 27 3 দিনই প্রোগ্রাম। আমাদের লাস্ট প্রোগ্রাম আমরা মহাভোগ বিতরণ করে আমরা শেষ করব। 3 দিন বললেন প্রোগ্রাম, কি কি প্রোগ্রাম আছে? 3 দিনের মধ্যে আজকে যেরকম গরিব লোকদেরকে বস্ত্র উপহার প্রদান এবং লাঠি প্রদান, কাল আছে আমাদের বাউল সঙ্গীত পরিবেশন, আমাদের বৃহস্পতিবার আছে 27 তারিখ আমাদের মহাভোগ প্লাস ভজন ভোলেনাথ ভজন কীর্তন। কত বছর ধরে এটা আমাদের 9 বছর ধরে চলছে। 1923 1423 এই যে উদ্যোগটা নিয়েছে, শিবরাত্রিতে শিবের পুজো হয়, তার আগে আপনারা মানবের সেবা করছেন, মানবের পুজো, এটাকে কি করবে? জীব সেবাই শিব সেবা। জীবকে না সেবা করলে, মানুষকে না সেবা করলে শিব সেবা করা যায় না। শিব তো একটা বেলপাতা, একটা আকন্দ ফুলেই সন্তুষ্ট আর জলে সন্তুষ্ট। আপনার নাম আছে? আমার নাম হচ্ছে শানু পাজা। আমি এই 18 নম্বর ওয়ার্ডের ইউথ প্রেসিডেন্ট। আমাদের সাথে আছে আমাদের মাদার প্রেসিডেন্ট, আমাদের সিনিয়র নেতৃত্ব মাধবী পিসি আছে আমাদের সাথে। এটা কি কোনো দলের তরফ থেকে? না, দলের তরফ থেকে না, এটা আমাদের সংগঠনের নাম হচ্ছে নীলকণ্ঠেশ্বর ভক্ত মন্ডলী।